কোচবিহারের ঐতিহ্যের ওপর চরম আঘাত। এই প্রথম কোন সংগঠন কর্মসূচি হলো কোচবিহারের রাজবাড়ির অভ্যন্তরে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে রবিবার কোচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ির অভ্যন্তরে কিন্তু কর্মসূচি করল আরএসএস, যা কার্যত নজিরবিহীন। কারণ কোচবিহার রাজবাড়ির যা ঐতিহ্য এবং পরম্পরা, তাতে এর আগে কোনো ধরনের সংগঠনের কোনো কর্মসূচি কখনো হয়নি এই রাজবাড়ির অভ্যন্তরে। কিভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই রাজবাড়ির অভ্যন্তরে আরএসএস কে এই কর্মসূচি করবার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুললেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন। এই শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে রবিবার কোচবিহার শহরে একত্রীকরণ ও পথ সঞ্চালন কর্মসূচিতে সামিল হয়েছিল আরএসএস এবং সেই ছবি আমরা তুলে ধরেছি এবং গতকালকে সেই ছবিরই টুকরো কিছু দেখাচ্ছি এই মুহূর্তে। আরএসএস এরা কিন্তু গতদিন কোচবিহার শহরে একত্রীকরণ করেছেন এবং পথ সঞ্চালন কর্মসূচিতে সামিল হয়েছেন এবং এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে এবং শেষ হয় এখানে এসেই। আর এর পরেই কিন্তু কোচবিহার জুড়ে উঠেছে একেবারে বিতর্কের ঝড়। আবার জানাবো, কোচবিহার ঐতিহ্যের ওপর চরম আঘাত। এই প্রথম কোন সংগঠনের কর্মসূচি হলো কোচবিহার রাজবাড়ির অভ্যন্তরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে রবিবার কোচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ির অভ্যন্তরে কর্মসূচি করল আরএসএস, যা কার্যত নজিরবিহীন। কারণ কোচবিহার রাজবাড়ির যা ঐতিহ্য এবং পরম্পরা, তাতে এর আগে কোনো ধরনের সংগঠনের কোন রকম কোনো কর্মসূচি কখনো হয়নি রাজবাড়ির অভ্যন্তরে। কিভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রাজবাড়ির অভ্যন্তরে আরএসএস কে এই কর্মসূচি করবার অনুমতি দিল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি কি জানিয়েছেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন এবং সেই শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে রবিবার কোচবিহার শহরে একত্রীকরণ কর্মসূচিতে সামিল হয়েছে আরএসএস। আর এর পরের দিকেই কোচবিহার জুড়ে উঠেছে বিতর্কের ঝড়। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন এ ধরনের সাপোর্টদের অভ্যন্তরে আরএসএস কে তাদের কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। এটা আশ্চর্যের। তিনি আরো জানিয়েছেন, আসলে বিজেপি আরএসএস কেন্দ্রীয় সরকার সমর্থক হয়ে দাঁড়িয়েছে। আরএসএস যে সবটা নিয়ন্ত্রণ করছে, তারই ছোট্ট প্রতিফলনটাই হচ্ছে এই ঘটনা। কোচবিহার রাজবাড়ির প্রতি কোচবিহারের মানুষের যে মমত্ববোধ, যে সেন্টিমেন্ট রয়েছে, তা ধাক্কা খেয়েছে, জানিয়েছেন পার্থপ্রতিম রায়। কি জানিয়েছেন তিনি শোনাবো। তিনি আরো জানিয়েছেন যে এই যে এক্ষেত্রে আশ্চর্য হবার কোনো বিষয় থাকবে না, যে সে সময় একটা বিতর্ক দানা বাঁধবে। দুর্ভাগ্যের হলেও সত্যি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন সংস্থা গোটাটাই কিন্তু আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলেই আরএসএস সর্বোচ্চ এন্ট্রি পাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, জানিয়েছেন পার্থপ্রতিম রায়। কোচবিহারের রাজবাড়ির মতো একটা ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে তার ক্যাম্পাসের ভেতরে যেভাবে গতকাল আরএসএস এর অনুষ্ঠান হলো, প্যারেড হলো, আমরা খানিকটা বিস্মিত হয়েছি। কারণ কোচবিহার রাজবাড়ির যে ঐতিহ্য, যা পরম্পরা, সেখানে কোনো ধরনের সংগঠনের কোনো কর্মসূচি কখনো হয়নি, আমরা অন্তত পক্ষে কখনো দেখিনি। কি করে আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া আওতাধীন এই এক ধরনের স্থাপত্যের ভেতরে তাদেরকে অনুমতি দেওয়া হলো, এটা আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যের। আসলে বিজেপি, আরএসএস, কেন্দ্রীয় সরকার, এ সমস্তটাই কেমন একটা সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আরএসএস সবকিছু নিয়ন্ত্রণ করছে, তারই ছোট্ট প্রতিফলন আমরা দেখতে পেলাম গতকাল কোচবিহারের রাজবাড়ির মতো জায়গায়। কোচবিহারের রাজবাড়িকে নিয়ে কোচবিহার মানুষের যে মমত্ববোধ, যে সেন্টিমেন্ট রয়েছে, সেই জায়গায় খানিকটা হলো এটা কিন্তু ধাক্কা পেল। কারণ এরপরে অন্য একটি সংগঠন বা অন্য কোনো ধরনের সংগঠন যদি কোনোদিন সেখানে অনুমোদন চায়,
সেটাও কিন্তু আমরা আশ্চর্যের হব না এবং তখন কিন্তু একটা বিতর্কের দানা বাঁধবে। তো স্বাভাবিকভাবে সেই জায়গার ভেতরেই কর্মসূচিটা না হলে আমরা কোচবিহারের মানুষ সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভিন্ন সংস্থা গোটাটাই আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলেই আরএসএস সর্বত্র এন্ট্রি পাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে আরএসএস এর কোচবিহার জেলার সংঘ চালক প্লাবন দে সরকার জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। এর সংগঠনের শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কোচবিহার জেলায় অন্যান্য জায়গার অনুমোদন না পেলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই কর্মসূচি করবার জন্য অনুমতি চাওয়া হলে তারা অনুমতি দিয়েছেন এবং তারপরেই এই অনুষ্ঠান সংগঠিত করে গোটা রাজবাড়ী চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছে। আপনাদের এক্ষেত্রে রাজবাড়িতে অনুষ্ঠান হওয়া নিয়ে একটা বিতর্ক দেখা গিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে মনে নেমে বলছে যে আরএসএস হলো এই যে রাজবাড়ির মতো একটা জায়গায় প্রোগ্রাম করলো, আর্কিওলজি অফ সার্ভে বিল্ডে কিভাবে তাদের অনুমতি দিল, তাদের একটা প্রশ্ন থাকে। পাশাপাশি রাজনীতি করার একটা বিষয় বলছেন, কি বলবেন? প্রথমত দেখুন, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা একটা অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। আমাদের সংস্থার কোনো সময়ই রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম থাকে না। যেহেতু এবার সংঘের 100 বৎসর পূর্তি পালন করা হচ্ছে, তাই আমরা কয়েকটা জায়গায় এটাকে চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের ব্যক্তিগত কারণে তারা আমাদের অনুমতি দেয়নি, যার জন্য আমরা আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রাজবাড়ি তাদের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা আলোচনা করি, তারা আমাদের পারমিশন দিয়ে দেয়। যার জন্যই যেহেতু শুধু রুট মার্চ নয়, আমাদের একটা একত্রীকরণের জায়গার দরকার ছিল, সেই জন্য তারা পারমিশন দিয়ে দেয় এবং তাদের অনুমতি নিয়ে আমরা সেই জায়গায় কার্যক্রম করি এবং কার্যক্রম করার পর সেই জায়গা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা ফিরে আসি। এখানে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই নেই, এটুকুই আমার বক্তব্য। আমার নাম প্লাবন দে সরকার। আমি কুচবিহার জেলা সংঘ চালকের দায়িত্বে আছি।